ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি নিজেও বারণ করেছেন রাজনৈতিক কথা বলতে, ঠিক না ঠিক বাবাজি? রাজনৈতিক কথা বলতে বারণ করেছেন। মাহফিলের মঞ্চগুলোকে রাজনৈতিক কেন্দ্র বানাবেন না, রাজনৈতিক মঞ্চ বানাবেন না। আমি সেই কথাগুলো বলতে চাই না, আমি বলতে চাই আপনারা এখনো পর্যন্ত যারা বড় বড় কথা বলে আসতেছেন, আমরা দুজন ব্যক্তি যে নির্যাতিতটা হয়েছি, যে নির্যাতনের শিকারটা হয়েছি, আমি আমার কথাটা বলতেছি আর ওনার কথাটা বলতেছি, আমরা যদি এই দুজন ব্যক্তির প্রতিশোধ নেই, আমাদের দুইটা ইউনিয়নে কোনো ইসলাম বিদ্বেষী লোক থাকতে পারবে না। পারবে বলেন তো? একজনও থাকতে পারবে না, তাদের পশম পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ও মনরে হে মনরে, কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার এই দুনিয়ায় রবের বিধান ভুইল না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই সে তোমার চিনবে না। সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। সকলে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল হাকীমের মাঝে আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর সেখান থেকে তারা সবাই ফিরে আসে, তোমরাও সেখান থেকে ফিরে আসো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। নিঃসন্দেহে তিনি
ক্ষমাশীল ও করুণাময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত হয়েছ, বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছ, দুনিয়ার জমিনে অসংখ্য পাপের সাথে লিপ্ত হয়েছ, দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে তুমি নির্যাতন করেছ, নিপীড়ন করেছ, জুলুম করেছ, শোষণ করেছ, এত খারাপ কাজ করেছ। রব্বুল আলামিনের কাছে তুমি দাঁড়াতে ভয় পাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দাঁড়াতে ভয় পাও। আবার আল্লাহ তাআলা বললেন, যারা নিজেকে দুনিয়ার জমিনে মুমিন দাবি করে, যারা ঈমানদার দাবি করে পৃথিবীর জমিনে, ওই মানুষগুলো কখনো নিরাশ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, তারা যদি মাপ চায়, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মানুষ আছে, যে মানুষগুলো মানুষকে বিনা অপরাধে নির্যাতন করে, বিনা অপরাধে নিপীড়ন করে, জুলুম করে, শোষণ করে, নির্যাতনের স্টিম রোলার চালায়, ব্যক্তি জীবনে মানুষকে কষ্ট দেয়, পারিবারিক জীবনে কষ্ট দেয়, সামাজিক জীবনে কষ্ট দেয়, রাজনৈতিক জীবনে মানুষকে কষ্ট দেয়, আন্তর্জাতিক জীবনে মানুষকে কষ্ট দেয়, রাষ্ট্রীয় জীবনে মানুষকে কষ্ট দেয়। এত কষ্ট দেয় ওই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার তারা ক্ষমা চায় না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয়, ঈমানদার নারী এবং পুরুষদেরকে দুনিয়ার জমিনে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, পৃথিবীর জমিনে ঈমানদার পুরুষ নারী, ঈমানদার শিশু এবং ঈমানদার মানুষকে দুনিয়ার জমিনে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। শুধু তাই নয়, কষ্ট দিয়ে যাচ্ছে, মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে, ফাতানুল মুমিনিনা সুম্মা লাম ইয়াতুবু, এবং ওই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় না, নিজের জীবনের গুনাহগুলো মাপ চায় না। সুম্মা লাম ইয়াতুবু, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, যদি তুমি ক্ষমা না চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এবং যেই সমস্ত মানুষগুলোকে তুমি কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, জুলুম করেছো, শোষণ করেছো, একটার পর একটা মানুষকে নির্যাতন করেছো, তাদের বাড়িতে তুমি থাকতে দাও নাই, তাদের ঘরে তুমি থাকতে দাও নাই, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর ওই মানুষগুলো নিজের ঘর ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, স্ত্রী ছেড়ে তারা বাহিরে ছিল, নিজের পাড়াতে থাকতে পারে নাই, নিজের থানায় থাকতে পারে নাই, নিজের জেলায় থাকতে পারে নাই, এবং নিজের রাষ্ট্রে পর্যন্ত থাকতে পারে নাই। শুধু তাই নয়, এমন একটা সময় এসেছে, যদি দুনিয়ার জমিনে নিজের দেশের মধ্যে রেখেছে, এমন একটা সময় এসেছে তাদেরকে বন্দী করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে, এমন রিমান্ডে নেওয়া হয়েছে যে রিমান্ড দুনিয়ার মানুষ তো খাড়া দূরের কথা, যদি কোনো সাধারণ মানুষ ওই রিমান্ডের কথা শুনতে পায় তাহলে তার বুকটা কেঁপে উঠে, হাতড়ে উঠে, এত নির্যাতন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই মুমিনদেরকে কষ্ট দেওয়ার কারণে সুম্মা লাম ইয়াতুবু, তুমি যদি তওবা না করো, আমি আল্লাহর কাছে যদি মাফ না চাও, যে মানুষটাকে তুমি কষ্ট দিয়েছো, যে মানুষটার পরিবারকে তুমি কষ্ট দিয়েছো, যে মানুষটার বাবা মাকে কষ্ট দিয়েছো, স্ত্রী সন্তানকে তুমি কষ্ট দিয়েছো, ওই মানুষটার কাছে যদি তুমি ক্ষমা না চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাহুম আযাবু জাহান্নাম, আমি তোমার জন্য জাহান্নামের আযাব
আমি তোমার জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছি। ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন হারীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু শাস্তি নয়, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা তাদেরকে দগ্ধ হওয়ার আযাব তাদেরকে আমি দেব। বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন তো, আমাদের এলাকায় এমন করে মানুষকে কি কষ্ট দেওয়া হয় নাই? কথা বলেন, কষ্ট দেওয়া হয় নাই? যারা ইসলামী আন্দোলন করেছে এই মানুষগুলোকে কি আজ পর্যন্ত আপনারা দেখেছেন? বিগত অনেক দিন যাবত আমাদের এলাকার এই মানুষ, আমাদের সমাজের এই মানুষ, আমাদের এই ভাই, আমাদের এই বাবা, আমাদের এই চাচা, অসংখ্য অগণিত লোক কষ্ট দেয় নাই? বলেন তো, এই মানুষগুলোকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, সব কিছু ভুলে গিয়ে কি করো? তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও। যদি মাফ চাও তাহলে তোমরা মাফ পাবে, আর যদি মাফ না চাও তাহলে ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো নিজেদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। তোমার রবের কাছে ক্ষমা চাও, তার দিকে ফিরে আসো। অবশ্যই আমার রব ক্ষমাশীল এবং নিজের সৃষ্টিকে সবচাইতে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে যে ভালোবাসি, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে অত ভালোবাসে না। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি তোমাকে তত ভালোবাসে না। তোমার মায়ের ভালোবাসা যদি তুমি একখানে করো, তোমার বাবার ভালোবাসা যদি তুমি একখানে করো, তোমার মা এবং বাবার ভালোবাসা একত্রিত করে আরো ৭০ গুণ ভালোবাসা একত্রিত করবা, আমি আল্লাহ তাআলা তোমার পিতামাতার চাইতে ৭০ গুণ বেশি আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম দিতে চায়? জোরে বলেন, জাহান্নাম দিতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদেরকে জাহান্নামে দিতে চান না। আমার আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل الشمس من مغربها تاب الله عليه جربنا الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের তাওবা ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কিয়ামত সংগঠিত হবে না, পশ্চিম দিকে সূর্য উদিত হবে না এবং পূর্ব দিকে সূর্য অস্ত যাবে না, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের তাওবাগুলোকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال إن الله يقبل التوبة العبد ما لم يغرغر। রব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও, আমার আল্লাহ তাআলা তোমাদের তাওবাগুলোকে
তোমাদের জীবনের গুনাহগুলোকে তোমাদের ফিরে আসাটাকে ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ পর্যন্ত তোমাদের গলার মধ্যে মৃত্যুর গড়গড় আসবে না, তোমাদের জীবনের মধ্যে মৃত্যুর ছাপ আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তাওবাগুলোকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি তাওবা করতে হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমরা পাপ করি না? আমরা পাপের সাথে লিপ্ত হই না? আমরা গুনার সাথে লিপ্ত হই না? আমরা পরশুদিন কয়টা পাপ করেছি, কয়টা মিথ্যা কথা বলেছি পরশুদিন কেউ কি বলতে পারবেন? একজন বলেন তো, বলতে পারবো, হাত তোলেন তো, বলতে পারবেন? গত বছর নভেম্বর মাসের 21 তারিখ কয়টা খারাপ কাজ করেছেন, কয়টা মিথ্যা বলেছেন আজ পর্যন্ত আপনি কি বলতে পারবেন? এক কথা বলেন না কেন, বলতে পারবেন? কেউ আমরা বলতে পারবো না যদি বলতে না পারি। আমরা যেহেতু দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত খারাপ কাজের সাথে লিপ্ত হই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। যদি আমরা ক্ষমা চাই, আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই যারা এতদিন পর্যন্ত মুনাফিকি করেছেন, যারা এতদিন পর্যন্ত মানুষকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, জুলুম করেছেন, শোষণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা, কতগুলো মানুষ আছে এখনো পর্যন্ত তারা জোর গলায় কথা বলে, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? অনেক কথা বলে। আমি বেশি কথা বলবো না। এখানে দুজন ব্যক্তি আছে, একজন কুন্দুপুকুরের, একজন হচ্ছে সোনারায়ের। বাবাজি হচ্ছে সোনারায়ের কি বাংলাদেশ জামাত ইসলামের আমির। আমি রাজনৈতিক কোনো কথা বলবো না, রাজনৈতিক কথা বলতে আসি নাই, রাজনৈতিক কথা বলা আমি পছন্দ করি না। আমাদের প্রিয় রাহবার, আমাদের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি নিজেও বারণ করেছেন রাজনৈতিক কথা বলতে। ঠিক না ঠিক বাবাজি? রাজনৈতিক কথা বলতে বারণ করেছেন। মাহফিলের মঞ্চগুলোকে রাজনৈতিক কেন্দ্র বানাবেন না, রাজনৈতিক মঞ্চ বানাবেন না। আমি সেই কথাগুলো বলতে চাই না। আমি বলতে চাই, আপনারা এখনো পর্যন্ত যারা বড় বড় কথা বলে আসতেছেন, আমরা দুজন ব্যক্তি যে নির্যাতিতটা হয়েছি, যে নির্যাতনের শিকারটা হয়েছি, আমি আমার কথাটা বলতেছি আর ওনার কথাটা বলতেছি। আমরা যদি এই দুজন ব্যক্তির প্রতিশোধ নেই, আমাদের দুইটা ইউনিয়নে কোনো ইসলাম বিদ্বেষী লোক থাকতে পারবে না। পারবে বলেন তো? একজনও থাকতে পারবে না। তাদের পশম পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে 3 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহসেন বান্দা। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই দুনিয়ার জমিনে যারা সুখে এবং দুঃখে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় রব্বে কারিমের পথে দান করে, আল্লাহর দ্বীনের পথে দান করে, আল্লাহর বিধানের পথে দান করে, পৃথিবীর জমিনে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, গরিব অসহায় ব্যক্তিদেরকে দান করে, অসংখ্য অগণিত ভালো জায়গায় দান করে। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের পথে তারা দান করে, ব্যয় করে। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আর সেই ব্যয়টা হচ্ছে সুখে এবং দুঃখে, ধনী এবং গরিব অবস্থায়, যখনই যে অবস্থায় থাকে যতটুকু পরিমাণ পায় ঠিক ততটুকু পরিমাণ দান করে। তারপর হচ্ছে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যারা পৃথিবীর জমিনে ক্রোধকে নিয়ন্ত্রণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে,
বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আমার এক প্রকার উম্মত আছে যে উম্মতগুলো হারাম খায়, হারাম খাওয়ার পর তারা দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিয়ামতের দিনে আমার ওই বান্দাগুলোকে আমার ডান হাত দিয়ে বাম হাত ধরব আর তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষগুলো হচ্ছে তারা কারা? রাগ হওয়া হচ্ছে হারাম। এই রাগ হওয়াকে, এই ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করবে, রাগকে যারা খেয়ে ফেলবে, বিশ্বনবী কিয়ামতের দিনে তাদের হাতগুলো ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তারপর বললেন ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যারা পৃথিবীর জমিনে মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো হচ্ছে কারা তোমরা জানো? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই মানুষগুলো হচ্ছে মুহসিন বান্দা, পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বান্দা, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম বান্দা। আর আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুহসিন বান্দা, ভালো বান্দাদেরকে, আমলে সলেহকারী বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সবচাইতে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত অনুসরণ করেছি, আমরা মাফ করে দিয়েছি, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তোমরা যদি বলেন, আপনারা যদি বলেন যে আমরা দুর্বল, এটা কখনো আমরা মেনে নিতে পারবো না। পারবো? আমরা দুর্বল নই, আমরা দুর্বল নই। তার কারণ হচ্ছে আমরা কোন দিক দিয়ে কি করেছি এটা আপনারা ভালো করেই জানেন, ঠিক না বেঠে? কি করেছি, কতদিন যাবত কষ্ট করেছি, আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা কষ্ট করে কি করেছে, এটা বাংলার মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর মানুষ এখন জানে, ঠিক না বেঠে? অতএব বাড়াবাড়ি করবেন না। সুস্থ মতো আমাদের রাষ্ট্রটাকে একটা সুশৃঙ্খল রাষ্ট্রে কিভাবে পরিণত করা যাবে, কিভাবে বানা যাবে, সকলের সাহায্য সহযোগিতা কামনা করে একত্রিত হয়ে একটা শস্য শ্যামল, সুজলা সুফলা, সুন্দর একটা শস্য শ্যামলা, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, আমরা সেরকম একটা দেশ চাই, ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, এজন্য গন্ডগোল করার চেষ্টা করবেন না, বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ তাদের সন্তানের রক্ত কখনো ভুলে যাবে না। বাংলাদেশের মানুষ তাদের পিতামাতার রক্ত কখনো ভুলে যাবে না। বাংলাদেশের মানুষ তাদের শিশু সন্তানের রক্ত কখনো ভুলে যাবে না। প্রায় 4000 মানুষকে আপনারা হত্যা করেছেন, 4000 মানুষকে হত্যা করেছেন। শুধু তাই নয়, হেলিকপ্টারে উঠে পর্যন্ত আপনারা হত্যা করেছেন। বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না, এখনো সময় আছে, মাপ চান, আল্লাহর কাছে মাপ চান। আমরা আপনাদেরকে কিচ্ছু করব না, কিন্তু যদি বাড়াবাড়ি করেন তাহলে গোপালগঞ্জেতে সূর্য উঠেছে, পাশালাল পাশালাল বানিয়ে দিয়ে দেবে জনগণ, কেউ ছাড় দেবে না, ঠিক নেবে? ঠিক, একজনও ছাড় দেবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এই মাফ চাওয়ার জন্য আমি তোমাদেরকে বললাম, তাওবা করার জন্য তোমাদেরকে বললাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি তোমাদেরকে তাওবা করার জন্য বলেছি? শুধু তোমাদেরকে বলি নাই, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তাওবা করেছেন। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, আমি একটা বৃক্ষের নিকট যাইতে বারণ করেছিলাম, তোমাদের আদি পিতাকে জান্নাতে রেখে দিয়েছিলাম, উভয়কে বলেছিলাম এখানে থাকো, এখানে পান করো, এখানে খাও, এখানকার নিয়ামত ভক্ষণ করো, কিন্তু ওই যে বৃক্ষটি দেখা যাচ্ছে ওই বৃক্ষটির নিকটবর্তী হয়ো না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি নিকটবর্তী হও তাহলে শুনে নাও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা হয়ে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম
এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম ওই বৃক্ষটির নিকটবর্তী হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন, দুনিয়ার জমিনে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন নির্ধারিত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমরা সেখানে থাকো। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা মাফ করেন নাই। শেষ পর্যন্ত কিছু শব্দ আল্লাহ তাআলা তাদেরকে শিখিয়ে দিলেন। এই শব্দগুলো মুখের মধ্যে উচ্চারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত ভুলগুলো মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা পড়ে থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের আদি পিতা এবং আদি মাতা আমি আল্লাহকে বলো রব্বানা, বললেন রব্বানা হে আমার রব, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের সাথে, ওয়া ইন লাম তাগফির লানা হে আমাদের রব আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া তারহামনা যদি আপনি আমাদের মাফ না করেন, আল্লাহ আমাদের প্রতি যদি রহম না করেন রব্বুল আলামিন, তাহলে নিঃসন্দেহে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আবার আদি পিতা হযরত আদম সানি হযরত নূহ আলাইহিস সালাম তাওবা করেছিলেন। রব্বে কারীম সেই কথাটিও পবিত্র কোরআন আল হাকিমের মাঝে সূরাতুন নূহের 28 নম্বর আয়াতে কারিমার মাঝে আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিন ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছিলেন, হে আমার রব, তাওবা করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, হে আমার রব আমাকে আমার পিতা মাতাকে যারা মুমিন হিসাবে আমার ঘরে প্রবেশ করে দিয়েছেন, আমাকে এবং আমার পিতা মাতা যারা মুমিন হিসাবে যাদেরকে আমার ঘরে প্রবেশ করে দিয়েছেন, আমার স্ত্রী নয়, সন্তান নয়, যারা মুমিন পৃথিবীর জমিনে আমার দিন মেনেছে, ইসলাম মেনেছে, আমার বিধান মেনে নিয়েছে, আমি নূহ আলাইহিস সালামকে নবী বলে মেনে নিয়েছে, আমার রিসালাতটাকে তারা গ্রহণ করে নিয়েছে, আপনার বিধানকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন, তাদেরকে মাফ করে দাও। এবং যারা দুনিয়ার জমিনে জালেম, পৃথিবীর জমিনে যারা জুলুম করেছে আমাদের উপরে, আমাদেরকে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে আপনি ধ্বংস ছাড়া আর কোনো কিছুই দুনিয়ার জমিনে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের দুনিয়ার জমিনে আমি আরেকজন জলিল কদর পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, ওই পয়গম্বরও আমার কাছে ক্ষমা চেয়েছে। রব্বুল আলামিন সেই কথাটি সুন্দরভাবে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল কাসাসের 16 নম্বর আয়াতে কারিমার মাঝে। আল্লাহ তাআলা বলেন, তাওরাত যাকে আমি দান করেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামও আমার কাছে তওবা করেছে। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি
فغفر له إنه هو الغفور الرحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারপর মূসা বলতে লাগলো হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন তাকে maaf করে দিলেন ও দুনিয়ার জগতের মানুষ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা যার উম্মত যাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কিন্তু আমাদের নবী বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাইতেও মর্যাদাশীল বানিয়ে দিয়েছেন বিশ্বনবী বলেন ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও আমি নবী নিজেও তাওবা করেছি আমি তোমাদেরকেও তাওবা করার জন্য আদেশ দিলাম হযরতে আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তাওবা করো কেননা আমি নিজেই দিনে 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করি বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী যদি তাওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূলরা যদি তাওবা করে তাহলে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী রাসূলরা তাওবা করেছে তোমরা কি মনে করেছো তারা কি পাপ করেছে ভুল করেছে না না সম্ভব নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো কোনো পাপ করতে দেই নাই কোনো ভুল করতে দেই নাই আমি আল্লাহ তাআলা তাদেরকে পরিচ্ছন্ন জীবন দান করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ জীবন দান করেছি আমি তাদের সামনের পিছনের ডানের এবং বামের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নবী এবং রাসূলের জীবনের সামনের পিছনের ডানে বামের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে তাওবা কেন করে আপনারা বলতে পারেন হুজুর তাহলে তাওবা কেন করে তাওবা করার কারণ হচ্ছে এক নাম্বার তারা আল্লাহর কাছে তাওবা করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এক নাম্বার কারণ হচ্ছে তারা তাদের মর্যাদা আল্লাহর কাছে আরো বৃদ্ধি করে নেন বলেন সুবহানাল্লাহ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তারা রিসালাতের দায়িত্ব আল্লাহর কাছে আরো পরিচ্ছন্নভাবে নিতে চান আরো বেশি বেশি করে নিতে চান বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার হচ্ছে তাদের উম্মতেরা আমরা অসংখ্য অগণিত পাপের সাথে খারাপ কাজের সাথে আমরা লিপ্ত হব আল্লাহর কাছে আমাদের নবী এবং রাসূলগুলো আল্লাহর কাছে বারবার এজন্য ক্ষমা চেয়েছেন রব্বুল আলামিন তাদেরকে maaf করে দাও বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না রব্বুল আলামিন বলেন যদি তাওবা না করো দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে নাও কিয়ামতের ময়দান এমন একটা ময়দান তোমরা কখনো সেই কিয়ামতের ময়দানে টিকিয়ে থাকতে পারবে না কোনো পাপী বান্দা এই দুনিয়ার জমিনে যাদের জন্য তোমরা অনেক কিছু করে যাচ্ছ যে সন্তানের জন্য যে স্ত্রীর জন্য ভাইয়ের জন্য বোনের জন্য তোমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য যে তোমরা কষ্ট করে যাচ্ছ যাদের জন্য তোমরা অবৈধ পথে ইনকাম করতেছ যাদের জন্য হালাল হারাম কোনো কিছু তোমরা মানতেছ না
যাদের জন্য পৃথিবীর সমস্ত সুখ বিসর্জন দিয়েছ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তোমরা করতেছ না। রব্বুল আলামিনের ইবাদত তোমরা করতেছ না, আল্লাহর দ্বীন মোতাবেক জীবন পরিচালনা করতেছ না। সেই ভাই বোন, সন্তান, স্ত্রী, পুত্র, দুনিয়ার জমিনে যাদের জন্য তুমি সবকিছু করতেছ, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো তোমাকে ছেড়ে সকলেই পালিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ও দুনিয়ার জমিনের মানুষ, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান যেদিন তোমার ভাই তোমাকে চিনবে না, যেদিন তোমার বোন তোমাকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার পিতা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রীকে চিনবে না, নিজের স্বামীকে চিনবে না, নিজের কন্যাকে চিনবে না, নিজের পুত্রকে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি, শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষ শুধু নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকবে। কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেবে, কেমন করে রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে, কেমন করে জান্নাতে যাব। যেদিন কোনো ব্যক্তি তোমার পাশে আসবে না, সেদিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান ব্যতীত যদি পৃথিবীর জমিনে কোরআনের পথে চলো, যদি দুনিয়ার জমিনে কোরআনের আন্দোলন করো, যদি দুনিয়ার জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, তাহলে ওই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন, তোমার জীবনের সমস্ত ভালো আমলগুলো তোমাকে সেদিন কিয়ামতের দিন সমস্ত প্রকার গজব আর আযাব থেকে তোমাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি না করি তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমল তাদের হাতে দেওয়া হবে। এক ব্যক্তির আমল তাদেরকে ডান হাতে দেওয়া হবে। যাদেরকে ডান হাতে দেওয়া হবে সামনের দিক থেকে, ওই ব্যক্তিটা আনন্দে উৎফুল্ল হবে, হাঁটতে হাঁটতে যাবে, হাঁটতে হাঁটতে নাচতে নাচতে চলে যাবে, ভাই বোন আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। ভাই বোন আত্মীয় স্বজনের কাছে যখন চলে যাবে, গিয়ে বলবে, দেখো আমার হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডান হাতে আমল দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকীমের মাঝে সুন্দরভাবে সেই কথাটিও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পড়ো, তোমার আমলনামা আজকে তোমার নিজের হাতে দেওয়া হলো, তোমার হিসাব গ্রহণ করতে আজকে তুমি নিজেই যথেষ্ট। কোনো ব্যক্তিকে লাগবে না, কোনো মানুষকে লাগবে না, কোনো ফেরেশতা লাগবে না, তোমার হিসাব আজকে তুমি নিজেই দেখে নাও। মানুষ সেদিন হিসাব দেখে বলবে তাদের কি জীবনের এমন কোনো কাজ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয় নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ সেদিন দেখবে তার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সেদিন মানুষ বলবে, রব্বুল আলামিন এটা কেমন খাতা দিলা ও আল্লাহ, আমার জীবনের এমন কোনো কাজ নাই এখানে লিপিবদ্ধ করা হয় নাই। ও মালিক, কেমন করে আপনার সাজা থেকে আজকে আমি বাঁচতে পারবো? রব্বুল আলামিন সেদিনেই যদি মৃত্যুই আমার শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। এই আফসোস করবে। আবার কতগুলো বেঈমান বলবে যে না, এগুলো কাজ আমি করি নাই। রব্বুল আলামিন
এজন্য প্রত্যেকটা মানুষের কৃতকর্মের একটার পর একটা ভিডিও ফুটেজ করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তার ভিডিও ফুটেজটা এই ঘাড়ের মধ্যে অথবা বগলের নিচে একটা মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল হাকিমের মাঝে সুন্দরভাবে সেই কথাটি উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল বনী ইসরাঈলের মাঝে বলেন, ওয়া কুল্লু ইনসানু আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নাখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, তোমরা যদি মিথ্যা বলো আমি আল্লাহ তাআলা তোমার ঘাট থেকে একটা মেমোরি কার্ড বাহির করব, অথবা তোমার গলার মধ্যে একটা ভিডিও ঝুলে রেখে দিয়েছে আমি আল্লাহ তাআলা। কিয়ামতের দিনে দুনিয়ার জমিনে একজন মানুষের সামনে পাপ করেছো, দুনিয়ার জমিনে নির্জনে নিভৃতে পাপ করেছো, সেখানে কোনো ব্যক্তি দেখে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার ভিডিওটা যখন ওই জায়গার মধ্যে আমি তুলে ধরব, তোমার জীবনের প্রত্যেকটা কাজ আমি সেখানে রেখে দিয়েছি, ভিডিও আকারে তুলে ধরেছি। সেদিন কিয়ামতের ময়দানে শুধু 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, লক্ষ লক্ষ হাজার কোটি মানুষ তোমার জীবনের সমস্ত কাজগুলো দেখবে। সেদিন তুমি কিয়ামতের ময়দানে এত লজ্জিত হবে যে মনে চাবে এই মাটিটা এখানেই ফেটে যাক, আমি তার ভিতরে ঢুকিয়ে পড়ি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেদিনের আফসোস কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? এজন্য আমাদেরকে এই পৃথিবীর জমিনে সমস্ত প্রকার পাপ থেকে বিরত থাকতে হবে। ঠিক না ঠিক? কারা কারা পাপ থেকে বিরত থাকবেন হাত তুলেন তো। কারা কারা? আমরা সকলেই পাপ থেকে বিরত থাকবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর এই পাপ থেকে বিরত থাকার 1 নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে বারবার তাওবা করা। আর তাওবা কবুলের 1 নম্বর মাধ্যমটা কি বলেন তো? 1 নম্বর মাধ্যম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলা আইন করে দিলাম, বিধান করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দলিল করে দিলাম, আল্লাহ তা'বুদু, দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা, আল্লাহর আইন মানবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানবা। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে কখনো কোনো মানব রচিত বিধান মানবে না, দুনিয়ার জমিনে সোশ্যালিজম মানবে না, কমিউনিজম মানবে না, ক্যাপিটালিজম মানবে না, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মতবাদকে তোমরা মানবে না, ন্যাশনালিজম মানবে না। এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে বলে দিলাম, যদি তোমরা পৃথিবীর জমিনে আল্লাহর দিন মানতে চাও, তাহলে 1 নম্বর পদ হচ্ছে তোমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের পথে জীবন পরিচালনা করতে হবে। তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত, তোমার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত, যখনই তুমি দুনিয়ার জমিনে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবা, আমি আল্লাহ তাআলা তখনই তোমাকে মেনে নিব। তাহলেই তুমি পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলার আইন মেনে নিচ্ছ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আইন শুধুমাত্র আল্লাহ তাআলার মানি কোথায় বলেন তো? কোথায় মানি? মসজিদে। মুরব্বি কইছি মসজিদে মানি। আর মসজিদ থেকে যখন আমরা বাহির হয়ে আসি, আমাদের সব আইন ওই মসজিদের দরজার যখন তালা লাগে দেয়, তালা লাগে দেয় ওই দিকেই রেখে চলে আসি। ঠিক না ভাই? ঠিক ওই দিকেই রেখে চলে আসি। মসজিদের গেট যখন পার হয়ে গেল, আমার জীবনে সুদ শুরু হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক আমার জীবনে ঘুষ শুরু হলো, জেনা শুরু হলো, ব্যভিচার শুরু হলো, লুণ্ঠন শুরু হলো, চাঁদাবাজি শুরু হলো, টেন্ডারবাজি শুরু হলো, মানুষকে নির্যাতন শুরু হলো, নিপীড়ন শুরু হলো, জুলুম শুরু হলো, একটার পর একটা আমরা অপরাধ করতে থাকলাম। ঠিক না ভাই? ঠিক
আমরা অপরাধ করেই যাচ্ছি শুধুমাত্র ওখানেই বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করি না, তোমার কাছেই সাহায্য চাই। ওখান থেকে বাহির হয়ে এসে বলতেছেন যে আমি সোশ্যালিজম মানি। সোশ্যালিজম মানে কি বলেন তো? সোশ্যালিজম মানে কি? সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি ন্যাশনালিজম মানি, যেটা আমাদের রাষ্ট্রে এই দুটি জিনিস বেশি, ঠিক না ভাই ঠিক? একটা হচ্ছে সোশ্যালিজম, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মতবাদ, আর একটা হচ্ছে কি ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। একজন বলতেছেন যে আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আরেকজন বলতেছেন যে আমরা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ব্যতীত আমি আল্লাহর কাছে কোনো ধর্ম, আমি আল্লাহর কাছে কোনো দিন নাই। বলেন ঠিক না বেটে? কোনো সোশ্যালিজম মানা যাবে না, কোনো বসেন মুরব্বী, বসেন বসেন মুরব্বী বসেন। এই পৃথিবীর জমিনে একমাত্র ধর্ম হচ্ছে কি, একমাত্র ইজম কি বলেন তো? একমাত্র ইজম হচ্ছে ইসলাম। এই ইসলাম দিয়ে যারা জীবন পরিচালনা করবে তারাই দুনিয়ার জমিনে সফল হবে এবং আখিরাতেও সফল হবে, ঠিক না বেটি? যারা বলবে যে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মতবাদকে মানব, ধর্ম কখনো নিরপেক্ষ হয় না, হয় নাকি? কথা বলেন, ধর্ম কখনো নিরপেক্ষ হয়? ধর্ম কখনো নিরপেক্ষ হয় না। তার কারণ আপনি নামাজও পড়বেন আবার পূজা মণ্ডপে গিয়ে পূজাও করবেন, এটা কখনো হতে পারে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যার ধর্ম সে নিজ নিজ পালন করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। আমাদের দেশে তো বলে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাওয়াহুল বুখারী। এটা কি বুখারী শরীফের হাদিস বলেন তো? কোটেকার? এটা কোরআনের আয়াত। কোটেকার আয়াত? কোরআনের আয়াত। আমরা বলি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাওয়াহুল বুখারী। আবার ওই মহিলা তাহাজ্জুদও পড়ে, কোরআনও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কোরআনও পড়ে, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। আবার প্রতিদিন মানুষের রক্তের পিপাসা, রক্ত দিয়ে সে ব্যক্তি গোসল পর্যন্ত করে, ঠিক না ভাই ঠিক? পৃথিবীর জমিনে এ হচ্ছে পৃথিবীর জমিনে কি বলে? আমরা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। ধর্ম কখনো নিরপেক্ষ হয় না, যার ধর্ম সে পালন করবে কোনো ব্যক্তি বাধা দিতে পারবে না, এটাই হচ্ছে মূল কথা। হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে, কোনো ব্যক্তি সেখানে কোনো প্রকার বাধা দিতে পারবে না, স্বাধীনতা থাকবে। সকলেই আমরা বাংলাদেশী, আমরা এই রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, আমাদের সকলের ধর্ম আমরা সঠিকভাবে পালন করব, কোনো ব্যক্তি সেটাতে বাধা দিব না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বললেন আমার ইবাদতের পর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তোমাদেরকে দুনিয়ার জমিনে পিতামাতার খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে বলেন তো? কার খেদমত করতে হবে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। পিতামাতার সাথে যদি সদাচরণ করো তাহলেই তুমি পৃথিবীর জমিনে সফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, আমি সর্বপ্রথম তোমাদেরকে আমার ইবাদত করতে বললাম, আমার আইন মানতে বললাম, আমার বিধান মানতে বললাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার জমিনে তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো তাহলেই আল্লাহ তাআলা তোমাদের জীবনটা সফল করে দেবেন এবং তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার সাথে যদি সদ্ব্যবহার করো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার মর্যাদা বাড়িয়ে দেব, তোমার সম্মান বাড়িয়ে দেব।
পৃথিবীর জমিনে তুমি প্রত্যেকটা জায়গার মধ্যে সম্মানিত হবে, তুমি কখনো কোনো জায়গার মধ্যে তুমি পিছিয়ে পড়বে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি মানো, পিতামাতার খেদমত যদি করো, পৃথিবীর যে প্রান্তে তুমি যাবা সেই প্রান্তেই তুমি আল্লাহ তাআলার সম্মানিত বান্দা হিসাবে প্রতিষ্ঠিত হওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার পড়বেন না? মারাত্মক লোক আপনারা ভাই, মারাত্মক লোক। আমি একেবারে লজ্জিত আপনাদের ব্যবহারে, আমি লজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। যদি তোমাদের মাঝে তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা তাদের সাথে এমন ভাবে কথা বলো তারা যেন উহ শব্দ না করে। বলেন সুবহানাল্লাহ। তারা যেন উহ শব্দ না করে। শুধু তাই নয়, তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না, বরং তাদেরকে মর্যাদা সহকারে কথা বলবা। শুধু তাই নয়, আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকো। রব্বুল আলামিন আমাদের প্রতিপালক, তাদের সাথে দয়া করো যেমন তারা দয়া মমতা মায়া সহকারে শৈশবে আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে যত্ন করেছে। যে পিতা মাতা সুন্দরভাবে লালন পালন করেছে, বাবা কত কষ্ট আমাদের জন্য করেছে, মা কত কষ্ট আমাদের জন্য করেছে। আয় আল্লাহ, ওই বাবার জন্য ওই মায়ের জন্য আপনি আপনার কবরটাকে, আপনার ওই কবরের জমিনটাকে রব্বুল আলামিন আমার বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করি না, সবাই নয়, কিছু কিছু মানুষ আছে যারা বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করি না। ঠিক না বেঠিক? বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করি না। বিভিন্ন জায়গায় আমরা আমাদের টাকা পয়সা ব্যয় করে যাচ্ছি, পিতামাতার জন্য আমাদের টাকা বাহির হয় না। কথা ঠিক না বেঠিক? আপনাদের শানপাড়ায় নাই, আমাদের ওইদিকে আছে, শখের বাজারে আছে। ভাইরা আমার, এই বাবা মা এমন জিনিস, এই পিতামাতা যার নাই সে একমাত্র জানে, যাদের আছে তারা এখনো বুঝতে পারবে না। আপনার আমার বাবা কত কষ্ট করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন। ও পৃথিবীর মানুষ শুনে নাও, এজন্য যে কষ্ট তোমাদের বাবা এবং তোমাদের মা তোমাদের জন্য করেছে, এই কষ্টের মূল্য তোমরা কখনো দিতে পারবে না। যদি এক ফোঁটা রক্ত, এক ফোঁটা দুধের দাম যদি তোমরা দিতে চাও তোমার বাবার, তোমার মায়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমার গায়ের চামড়া ছিঁড়ে যদি তোমরা, সান ছিঁড়ে যদি তোমরা পায়ের পাপোশ বানিয়ে দাও, যদি তোমরা জুতা বানিয়ে দাও, তারপরেও মায়ের দুধের ঋণ কখনো পরিশোধ হবে না। হবে? বলেন তো, কোনো দিনও হবে না। ভাইরা আমার, শীতের রাত্রিতে আমাদের মা কত কষ্ট করেছে আমাদের জন্য। ভাইরা আমার, আপনি ঘুমিয়েছেন, আমিও ঘুমিয়েছি,
বাবা মা ঘুমিয়ে গেছে। বাবা সারাদিন পরিশ্রম করেছে, বাবা সারাদিন পরিশ্রম করে করে রাত্রিবেলা যখন ঘরে এসে শুয়ে পড়েছে, বাবা পরিশ্রম করার পর আর বাবা বুঝতে পারে নাই, আর কোনো জাগ্রত হতে পারে নাই। আমাদের বাবা শুয়ে পড়েছে, ঘুম থেকে আর জাগ্রত হতে পারে নাই। আমাদের মা গুলো কত কষ্ট করেছে, একবার চিৎকার পেরেছেন, প্রসাব করেছেন ডান দিকে, আপনার মা আপনাকে ওই দিক থেকে বাম দিকে রেখে দিয়েছেন। আবার যখন বাম দিকে আপনি প্রসাব করেছেন, মায়ের শুকনো জায়গাটিতে আপনাকে রেখে দিয়েছেন, নিজে প্রসাবের মধ্যে শুয়ে পড়েছেন। শুধু তাই নয়, আবার আবার কি করেছেন, সেখানেও প্রসাব করে দিয়েছেন। আপনি আমি প্রসাব করে দিয়েছি, মা আবার সেই প্রসাবের মধ্যে ঘুমিয়ে, মা আবার প্রসাবের মধ্যে ঘুমিয়ে আবার আমাদেরকে বুকের মধ্যে রেখে দিয়েছেন। বুকের মধ্যে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার মায়ের বুকের মধ্যে আমরা প্রসাব করে দিয়েছি। মা এত কষ্ট করে শীতের রাত্রিতে আপনাকে আমাকে লালন পালন করেছেন, আমাদেরকে যত্ন করেছেন, স্নেহ করেছেন। সেই বাবা মায়ের সাথে আমরা কেমন করে দুর্ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নেন, সেই আল্লাহ তাআলা বলতেছেন পিতামাতার সাথে কখনো দুর্ব্যবহার করবে না। তোমরা কি করবে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বাবা মার সাথে পিতামাতার সাথে কোমলতার সাথে সুন্দর আচরণ তোমরা করবা। যাদের বাবা নাই, যাদের মা নাই, তারা বুঝতে পারে বাবা মার কত কষ্ট। যাদের মা নাই তারা বুঝতে পারে ভাইরা আমার মা অসুস্থ আজকে 3 মাস থেকে, আমার মা অসুস্থ। আমার মায়ের জন্য আমি কষ্ট করতে পারি নাই, শুধু যত্ন করার চেষ্টা করেছি। রাত্রিবেলা যখন আমি মাহফিল করে বাড়িতে যাই, আমি দেখি বাবা ঘুমিয়ে পড়ে, বাবা একদিনও জাগ্রত হতে পারে নাই। যখন এই ঘরের দরজাটা আমি, ঘরের বাড়ির গেটটা আমি খুলি, বাড়ির গেটটা খোলার সাথে সাথে আমার মাকে দেখি, মা বাহির হয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এমন দিন নেই মাহফিল শেষ করে বাড়িতে যাই নাই, মা এখনো পর্যন্ত জাগ্রত হয় নাই। এই কাজটা কখনো কোনোদিনও হয় নাই। সেই মা যেদিন আমাদের থাকবে না, আমি আবু মুসা সেদিন বুঝতে পারবো মা কি জিনিস। ঠিক না ঠিক? মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে। মাগো একবার তুমি ভেবে দেখো না, 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে। তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে,
আমি কেমন করে দিব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে সকলে পরি মারহাবা।